আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব চলে আসছে। আর হাদিসগুলি আমরা শেষ করেছি, যেমন গতকালকে বলেছি। আর তারপরে কিছু গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আলোচনা করেছি গতকালকে। আজকে কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে পেশ করব, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জানাজা সম্পর্কে বিশদভাবে জানার জন্য। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা নতুন পর্ব শুরু করব সহিহুল বুখারীর সামনে জুমা থেকে, কিতাবুজ যাকাত, যাকাতের পর্ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো গতকালকে যে আলোচনায় গিয়ে আমরা থেমেছিলাম তা হচ্ছে কাফনের ক্ষেত্রে মাকরু, অপছন্দনীয় অথবা নিষিদ্ধ। মাকরু দুই রকম, যদি তানজি হয় তাহলে অপছন্দনীয়, আর সাধারণত মাকরু বললে জনগণ এটাই বুঝে। আর একটি ফোকাহাদের ভাষা মাকরু তাহরিম, মানে হারাম, নাজায়েজ। কেমন কাফন হারাম, কেমন কাফন অপছন্দনীয়, এই বিষয়ে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। আরেকটি বিষয় আছে যেটি কাফনের ক্ষেত্রে মাকরু, তা হচ্ছে বেশি মূল্যবান কাফন ব্যবহার করা। এটিও মাকরু, অপছন্দনীয়। হারাম নয় দামি কাপড় দেওয়া, কিন্তু মাকরু, অপছন্দনীয়। যত সাদা সিধা সাধারণ কাপড় হবে তত ভালো। জি। আর এই ক্ষেত্রে সমস্ত মযহাবের উলামায়ে কিরামগণ একমত। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই একমত, আহলুল হাদিস, যে কাফন যত সস্তা সুবিধা হবে তত বেশি উত্তম, আর যত দামি কাফন হবে তত অপছন্দনীয়। কারণ এই কাপড় কোনো কাজে লাগবে না। এর চাইতে বেশি হক রাখে জীবিত মানুষরা। জীবিত মানুষকে আপনি দেন, অনেকের বস্ত্র নেই, শীতের সময় অনেকের শীত বস্ত্র নেই, অভাব আছে, অনেক গরিব আছে, কাপড় কিনতে পারে না, তাদেরকে দেন পয়সাটা। অনেকে খেতে পায় না, তাদের পেট মসজিদ নির্মাণের চাইতে উত্তম। জি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তির পেট মসজিদ তৈরি করার যে নেকি, তার চাইতে বেশি নেকি তাতে। মানুষকে ক্ষুধার অবস্থায় খাবার দিলে, একজন খাবার দিচ্ছে ক্ষুধার্তকে, আরেকজন মসজিদ তৈরি করছে, কার বেশি নেকি? যে একজনকে বাঁচাচ্ছে খাওয়িয়ে। একজনের আপনি জীবন বাঁচালেন, একজনকে আপনি সুস্থ রাখলেন, সে আল্লাহর ইবাদতবন্দি করবে। বিশেষ করে মুসলিম এবং নেক মানুষ যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, অসৎ লোকদের কথা বলছি না। তো কাফন যত সস্তা হবে তত উত্তম, এই মর্মে সহিহ বুখারীতে 1298 নম্বর হাদিস, আমরা কিন্তু হাদিসটি পড়েছি। এটি হচ্ছে দলিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে নাযারা আবু বকর ইলা সাওবিন, একদিন অসুস্থ অবস্থায়, অন্তিম অসুস্থতা, মৃত্যুসজ্জায়, ইন্তেকালের আগে কয়েকদিন অসুস্থ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের কাপড়ের দিকে তাকালেন। কানা ইউমাররাযু ফীহি, যেই কাপড় পরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন, অসুস্থ অবস্থায় যে কাপড় পরিধান করেছিলেন। ফাকালা, তারপরে বললেন যে আমার এই যে কাপড়টি আমার গায়ে আছে, এই কাপড়টি ধুয়ে দাও। ইগসিলু হাযা ওয়াজিদু আলাইহি সাওবাইন, ধুয়ে রাখো। কাপড় পরিবর্তন করে আরেকটি কাপড় পরলেন, আর বললেন যে এর ওপর আর দুটো অতিরিক্ত কাপড় দিয়ে দিও কাফনে। এই পুরাতন ব্যবহৃত কাপড়টি আর দুটো কাপড় অতিরিক্ত দিয়ে 3টি কাপড় দেওয়া মুস্তাহাব, সুন্নাত। 3টি করে, ও কাফিনুনি ফিহা, আর এই 3টি কাপড়ে আমাকে কাফন দিও। কুলতু, মা এসে বলছে, আমি বললাম, ইন্না হাযা খালাকুন, আব্বা এটি তো পুরাতন কাপড়। পুরাতন কাপড়, পুরাতন কাপড় কেন দেবো, নতুন কাপড় দিয়ে কাফন দেবো। কালা, বলে, আল হক আল হাইয়্যু আহাক্কু বিল জাদীদ মিনাল মাইয়িত, জীবিত ব্যক্তি নতুন কাপড়ের বেশি অধিকার রাখে, হক রাখে, মিনাল মাইয়িত, মৃতের তুলনায়। মরা মানুষকে আপনি নতুন কাপড় দিয়ে, তার চাইতে বেশি অধিকার, হক কে রাখে? জীবিত মানুষ। জীবিত মানুষ নতুন কাপড় পরুক। নতুন কাপড় বললে একটা কাপড় 1 বছর 2 বছর চলে যেতে পারে, কিন্তু মরা মানুষকে যতই দামি কাপড় দেন, যতই নতুন দেন, কয়েক ঘন্টার মধ্যেই কি হবে? গন্ধ ছড়াবে, তারপরে পচে যাবে, সরে যাবে, রক্ত পুঁজে পরিণত হবে।
কোনো লাভ নেই বেশি দামি কাপড় দিয়ে অথবা নতুন কাপড় দিয়ে। জি, এখান থেকে আরেকটি মশলা জানা গেল যে পুরাতন কাপড়েও কাফন দেওয়া শরীয়ত সম্মত। জি, কোনো আপত্তি নেই, কোনো আইবের কথা নেই। তারপরে আজকে নতুন যে মাসলা শুরু করবো সেটি হচ্ছে আসল মূল বিষয়বস্তু আজকের কাফনের পদ্ধতি, কাফন দেওয়ার পদ্ধতি। এতে 10টি পয়েন্ট আলোচনা করব। তার আগে আর দু একটি মাসলা আমরা আলোচনা করি। তার একটি হচ্ছে কাফনকে সুগন্ধিময় করা, কাফনে আতর, সুগন্ধি, কর্পূর, যেগুলিতে সেন্ট আছে, বিভিন্ন রকমের সেন্ট ব্যবহার করা। তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধিময় কাঠের ধোঁয়া দেওয়া, উদ, আরবরা কি বলে উদ। উদ মানে কাঠ, উদ মানে লাকড়ি, উদ মানে কাঠ। তো সব কাঠ তো নয়, যে কাঠে কি আছে, ঘ্রাণ আছে, সেই কাঠটাকে আরবরা বলে উদে হিন্দি। কারণ মূলত এটা পূর্ব ভারত থেকে আসতো, আসাম অঞ্চল থেকে এসে থাকে। এই ব্যবসাটি আসামে খুব প্রসিদ্ধ ব্যবসা। জি, আসামের বন জঙ্গল থেকে কাঠ, বিশেষ কাঠ আর অনেক মূল্যবান কাঠ। এছাড়াও আশেপাশের আরও অন্যান্য দেশে, কম্বোডিয়া ইত্যাদি এসব দেশে থেকেও আসে অনেক দামি কাঠগুলোর। আরবরা এর মূল্য বুঝে এবং এই জন্য পয়সা খরচ করে, এতে তার অভ্যাস তো। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে এই প্রচলন নেই, সেজন্য এইসবের আমাদের কাছে মূল্যও নেই। আর পয়সা থাকলেও ব্যবহার করে না পয়সাওয়ালার, আর অধিকাংশ লোকের পয়সাও নেই। তো এ হচ্ছে কাঠ, যেটাকে বাংলা ভাষায় বলা হয় আগর কাঠ। কি বলা হয়? একটা হিন্দুরা আর একটা কাঠ ব্যবহার করে তাদের, চন্দন কাঠ। অনেকে ভুল করে এই উদ হিন্দিকে, এই উদ যে আরবরা ব্যবহার করে, এটাকে চন্দন কাঠ বলে। এটা ভুল একবার তথ্য, ভুল তথ্য। সতর্ক এই জন্য করলাম যে অনেকে ভুল ভাষাটি বলবে, যাতে বুঝতে পারেন যে ভুল বলছে কথা। তো কাঠের ধোঁয়া দেওয়া, সুগন্ধিময় কাঠের ধোঁয়া দেওয়া, এটি হচ্ছে মুস্তাহাব সুন্নাত। জি, এতেও উলামায়ে কেরামগণ একমত। এই ক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে। তার একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আজমারতুমুল মাইয়াতা ফাআজমিরুহু সালাসান। যখন মাইয়াতকে তোমরা সুগন্ধিময় ধোঁয়া দিবে, কাঠের ধোঁয়া দিবে, তখন 3 বার দিও। তাহলে 3 বার ব্যবহার করা হচ্ছে, ধোঁয়া দেওয়া হচ্ছে সুন্নাত বা নেওয়া। এমনকি জীবিতর ক্ষেত্রে, মাইয়াতের ক্ষেত্রে শুধু নয়, যখন ধোঁয়া নিচ্ছেন তখন 3 বার করে নেওয়া সুন্নাত, মুস্তাহাব। মুসনাদ আহমদের হাদিস, আল্লামা আলবানী সহিহুল জামের 278 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, তিনি বলেন তার পরিবারকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আজমেরু সিয়াবি, আমার কাপড়ে সুগন্ধির ধোঁয়া দিও, ওদের ধোঁয়া দিও। এজা আনা মৃত্যু, যখন আমি মারা যাব, আমার কাপড়ে মানে কাফনে। জি, সুম্মা কাফন, তারপরে আমার কাফন দিও, তারপর আমাকে সেই কাপড়ে কাফন দিও। এখান থেকে আরেকটি মশলা জানলাম, খেয়াল করেননি হয়তো, যে সেটা হচ্ছে মাইয়াতের শরীরে যেমন কি দেবেন, সুগন্ধি দেবেন, ঠিক তেমনি কাফনেও দেবেন। সেটা ধোঁয়ার সুগন্ধি হোক অথবা আতর হোক, কর্পূর হোক, যে কোনো জাতীয় হোক। জি, এক ধরনের আতর হচ্ছে হানুত, যার কথা হাদিসে এসেছে, সেটাও মুস্তাহাব। যদি নয় যে সে হানুতি হতে হবে, যে কোনো ধরেন, সে আম্বার হতে পারে, মিস্ক হতে পারে, জি, আগর কাঠের হইতে পারে, ওদের হইতে পারে, যে কোনো হইতে পারে। মৃত ব্যক্তিকে আতর সুগন্ধি দেওয়া সুন্নাত, পুরুষ হোক আর নারী হোক। কেন নারীর কথা বলা? কারণ নারীদের ক্ষেত্রে হাদিস রয়েছে যে নারীরা যদি আতর সুগন্ধি ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করে, আর বেগানা পুরুষ যদি সে সুগন্ধি পায়, তাহলে সে মহিলা অসতী মহিলা, ব্যভিচারিণী মহিলা, কাবিরা গুনাহ। যদি অন্য বেগানা পুরুষ সে আতর সুগন্ধি পায়, স্প্রে মেরে শরীরে বোরকাতে, আর তারপরে
হাটে বাজারে ঘুরছে, দোকানপাটে ঘুরছে, আর ঘ্রাণ পাওয়া যাচ্ছে, বা রাস্তা দিয়ে চলছে, হারাম এটা। মহিলা ব্যবহার করতে পারে বাড়ির ভিতরে, তখন যাচ্ছে যে আমি যাব না আজকে কোথাও বাইরে, আর না হলে ব্যবহার করবে। যদি এমনটা হয় যে না আমি বাইরে যাব, তাহলে মোটেই ব্যবহার করা যায় না এত সুগন্ধি মহিলা। কিন্তু এখন মাইয়াতকে দেওয়া যাবে কি না, মানুষের সংশয় হতে পারে যে না চলবে না। বলছেন না, মাইয়াত যখন হয়ে গেছে তখন তাকে দেওয়া যাবে, তার কাফনেও দেওয়া যাবে এবং তার শরীরেও দেওয়া যাবে, এবং সেটিও মুস্তাহাব সুন্নাত। এই ক্ষেত্রে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই। এই মর্মে হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গতকালকে হাদিসটি এসেছে বারবার করে। ওই মুহরিম ব্যক্তি হেরাম অবস্থা মারা গিয়েছিল আরাফার ময়দানে, সেজন্য তাকে আতর সুগন্ধি দিতে নিষেধ করেছেন। তার মানে সাহাবায়ে কেরামগণ সবাই জানতেন যে মাইয়াতকে কী করতে হয়, আর আসল হচ্ছে আতর সুগন্ধি দিতে হয়। ব্যতিক্রম হচ্ছে এহরাম অবস্থায় যেহেতু আছে, সেই জন্য ওয়ালা তুমিসু হতে ওয়ালা তুহান্নিতু হো, হানুত দিও না, হ্যাঁ কোনো সুগন্ধি দিও না। জি, কারণ এহরাম অবস্থায় সে রয়েছে, এবং এহরাম অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে হাসর মাঠে তালবিয়া পাঠ করতে করতে। বলছেন ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগসিলু বিমাইন ওয়াসিদিন ওয়া কাফিনু ফি সাওবাইনে, দুই কাপড়ে কাফন দাও আর বড়ই পাতা পানি দিয়ে গোসল দাও। ওয়ালা তুমিসু হতিবান, কোনো আতর সুগন্ধি স্পর্শ করাবে না। ওয়ালা তুখাম্মির রাস, মাথাও ঢাকবে না, কারণ এহরামকারীর মাথা ঢাকা জায়েজ নাই পুরুষের। ওয়ালা তুহান্নিতু, আর হানুত নামক ঘ্রাণ বা সুগন্ধি আতর ব্যবহার করবে না, কেন ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াউমাল মুলাব্বিয়ান, আল্লাহ তাকে উঠাবেন হাসর মাঠে তালবিয়া পাঠরত অবস্থায়। জি, তাহলে এই হাদিস থেকে আরেকটি মাসলা জানলাম, যেটা এর পরের মাসলা, সেটা হচ্ছে আসল জানলাম যে যে কোনো মাইয়াত পুরুষ হোক আর নারী হোক আতর সুগন্ধি দেওয়া হচ্ছে সুন্নাত। কিন্তু এহরাম অবস্থায় যদি থাকে, পুরুষ হোক আর নারী হোক, পুরুষ হলেও, তাহলে সুগন্ধি দেওয়া জায়েজ নয়, বরং হারাম। এটি শুধুমাত্র অপছন্দ না, হারাম। বলছেন ইজা মাতাল মোহরেম হারমাতাতিব, মোহরেম ব্যক্তি এহরাম অবস্থায় যদি মারা যায়, সেটা হজের এহরাম হতে পারে, আবার উমরার এহরাম হতে পারে। গোটা বছর উমরা চলছে, সারা বিশ্ব থেকে আসছে, প্রতিদিন কিছু লোক তো মারা যাচ্ছে। এহরাম অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে তাকে সুগন্ধি দেওয়া হারাম এহরাম অবস্থায়। কিন্তু ধরেন উমরা করা হয়ে গেছে, তওয়াফ হয়ে গেছে, সাই হয়ে গেছে, চুল কাটা হয়ে গেছে, তাহলে আর এহরাম অবস্থায় নেই, এহরাম শেষ হয়ে যেত, উমরার কাজ শেষ হয়ে গেছে, হজের কাজ শেষ হয়ে গেছে। 10 তারিখে জামরায় পাথর মারা হয়েছে, চুল কাটা হয়েছে, হালাল হয়েছে। এখন মেনার কাজ বাকি আছে, 11-12 তারিখ ওই যে পাথর মারা, না এহরাম অবস্থায় নেই। যদিও হজের কিছু অংশ বাকি আছে, তখন বিধান আলাদা হয়ে যাবে, কারণ তখন জীবিত থাকলে আতর ব্যবহার করা জায়েজ না, না জায়েজ? জায়েজ। যখন জীবিত অবস্থায় জায়েজ, তাহলে মৃতকেও জায়েজ বা সুন্নাত তার জন্য। তো সুগন্ধি দেওয়া এহরাম অবস্থায় যদি কেউ মারা যায়, হারাম। জি, শেখ ইবনে উসাইমিন এবং শেখ আলবানী রাহিমাহুমুল্লাহ এই মতটিকে পছন্দ করেছে ফুকাহা কেরামদের, আর শাফি আর হাম্বলি মযহাবের মত হচ্ছে এটি। যেমন হাদিস দেখলেন বুখারী মুসলিমের। মাসলা আর একটি, 5 নম্বর মাসলা যে আমরা আজকে আলোচনা করেছি, 5 নম্বর হয়ে যাবে, তা হচ্ছে যে বিধবা মহিলা যদি ইদ্যত অবস্থায় থাকে, বিধবার ইদ্যত কতদিন? যে একজন বলে 4 মাস 10 দিন। এই জন্য জিজ্ঞাসা করলাম এরকম ক্লিয়ার করে, কারণ আমাদের দেশে অনেক বলে 4 মাস, ও 10 দিন বাদ দিয়ে দেয়, বলে না। এটা অজ্ঞতা, জানার নেই, আপনি ভুল বলছেন, হ্যাঁ অন্যায় কথা বলছেন আপনি। ভুল ফতোয়া দেওয়া কাবিরা গুনাহ, হারাম, শিরকের, কুফরের সাথে আল্লাহ তুলনা করে বর্ণনা করেছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ তুশরিক, হ্যাঁ শিরিক করিও না, শিরিক, এবং ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহু ওয়া বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর সাথে শিরিক করা, আর আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ধর্মীয় বিষয়ে না জেনে কথা বলা। তাহলে ভুল ফতোয়া দেওয়া এত বড় কাবিরা গুনাহ যে শিরক কুফরি সমতুল্য, ও তো ঈমান নষ্ট হবে। আপনি তো হালালকে হারাম মনে করেন, হারামকে হালাল মনে করেন,
এলো পাথাড়িয়ে বলে দিলেন হালালকে হারাম করে, হারামকে হালাল করে। তাহলে আপনি মুশরিকের মতো কাজ, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার বিধান মানুষকে শিখাচ্ছেন, আর মানুষের মাঝে আপনি ধর্ম বলে প্রচার করছেন। তো এটা তো শিরক কুফর। হ্যাঁ, শরীয়তের বিধিবিধানে আপনি শিরক কুফরি করে ফেললেন। এই জন্য সমান এই অপরাধ। কিন্তু এই অনুভূতি নেই মানুষের, জানুক আর না জানুক ঝেড়ে দিল ফতোয়া। বাস নতুন কথা শুনলেই হলো, নতুন একটি কিছু শুনেছে। যারা কিছু হেদায়েত হয়ে বিভ্রান্ত হচ্ছে তাদের এই রোগ। আর যারা বাপদাদার ধর্মের উপরে গোড়া হয়ে রয়েছে তাদের রোগ হচ্ছে যে বাপদাদায় হক, দলিল হক নয়। আমরা কোরআন হাদিস বুঝি না, আর বোঝার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। বাপদাদা যে ধর্ম করে এসেছে সেটাই সত্য। এটাও না জেনে ধর্ম সম্পর্কে কথা বলা কুফর, চরম অপরাধ। আপনার বাপদাদা ভুল করতে পারে। আরে বাপদাদা সৌদি আরবের নামটা উচ্চারণ করতে জানতো না। সৌদি আরব মাশাআল্লাহ এসে কত রিয়াল নিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, আর কত হজ উমরা করছেন। পাসপোর্টে বুঝতো না। আমাদের পাসপোর্ট যখন হয় প্রথম, তার আগে পাসপোর্ট শুনতো, পাসপোর্ট মানে কি তাই তো বুঝি না। এই একটা যুগ ছিল এরকম। তো বিধবা মহিলা যদি মারা যায় ইদ্যত অবস্থায় 4 মাস 10 দিনের ভেতর, স্বামী মারা গেছে 4 মাস 10 দিনের ভেতর মারা গেছে, তাহলে সে কি অবস্থায় আছে? ইদ্যতে আছে। ইদ্যতে শোক পালন করতে হবে। হ্যাঁ, শোক মানে এই নয় যে মাতম করতে হবে, শোক মানে এই নয় যে কান্না করতে হবে, শোক মানে এই নয় আবার, হ্যাঁ, এগুলো নয়। এগুলো যথাসাধ্য কান্না জায়েজ, তারপরেও হ্যাঁ তাড়াতাড়ি কান্না না করা, অথবা তাড়াতাড়ি যেন কান্না বন্ধ হয়ে যায়, ধৈর্য ধারণ করা। আর মাতম করা সবসময় হারাম, সবসময় হারাম। কোনো ব্যক্তির ওপর মাতম করা যাবে না, বুক চাপড়ানো, এসব সবসময় হারাম, এগুলো জাহিলিয়াত। জি, কিন্তু বিধবার জন্য কি আছে? শোক আছে। কোন শোক? সেটা হচ্ছে যে আতর সুগন্ধি ব্যবহার করবে না, সুরমা ব্যবহার করবে না, আকর্ষণীয় কাপড় পরবে না। হ্যাঁ, কারণ ভালো ভালো মহিলারা ভালো ভালো কাপড় কেন পরে? বিবাহিতা হলে স্বামীকে দেখাবার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য। অবিবাহিতা হলে আশা আছে যে ভালো কাস্টমার পাবো, বোঝা গেছে? তার প্রয়োজন আছে, হ্যাঁ, সাজগোজের। আর এর মানে এই নয় যে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে সাজগোজ করে। কিন্তু ধরেন একটা ছেলে দেখতে এসছে বিয়ে করার জন্য, তো এমনি আপনার ছেঁড়া ফাটা কাপড় আর পুরাতন কাপড়ে বসে যাবে? একটু সুন্দর সেজে বসবে, তাই না? তার জন্য যেহেতু দেখা তখনকার মতো জায়েজ, সবসময় জায়েজ নয়। তো মহিলাদের সাজ হচ্ছে এই জন্য। এখন ইদ্যত অবস্থায় বিয়ে করা হালাল না হারাম না মাকরুহ? হারাম। এমনকি বিয়ের কথা বলা হারাম। মহিলা কথা যদি না বলে, তার সাথে কেউ কথা বলে, হ্যাঁ, যে তোমার ইদ্যত পারলে আমি তোমাকে বিয়ে করব, এইটাও হারাম। পয়গাম দেওয়া হারাম। ইশারা ইঙ্গিতে না চলবে না, শুধু এতটুকু চলতে পারে, খোঁজ খবর নেওয়া যার কতদিন ইদ্যত বাকি আছে। হ্যাঁ, এতে যদি জ্ঞানী বুঝা যায় সেটা আলাদা কথা। ধরেন একটা বিধবার কে খোঁজ নিচ্ছে যে আর কতদিন ইদ্যত বাকি আছে, আর সেই ছেলের বিয়ে হয়নি, ধরেন, বা ছেলের ভাই বোনের ছেলের বাবার বিয়ে হয়নি, অভিভাবক খোঁজ নিচ্ছে, এটাও কিন্তু এক ধরনের প্রস্তাবের মতো। হ্যাঁ, কিন্তু ইশারা ইঙ্গিত শুধু, যে কেন খোঁজ নিচ্ছে, ওর কী বা প্রয়োজন ওই পরিবারের যে এ মহিলার ইদ্যত আর কয়দিন বাকি, বুঝা গেছে? তো কোরআনে কারিমে বিধান রয়েছে, কিন্তু স্পষ্ট ভাষায় বলবে এটা হারাম, জায়েজ না। পয়গাম দেওয়া জায়েজ নয়, বিয়ে করাও জায়েজ নয়, বিয়ে বাতিল হয়ে যাবে। তো ইদ্যত অবস্থায় যদি মারা যায় তাহলে সুগন্ধি চলবে কি চলবে না? বেঁচে থাকলে সুগন্ধি চলতো না, নিষেধ। কারণ সে ইদ্যতের অবস্থায় আছে, 4 মাস 10 দিন আছে। কেন এই আতর সুগন্ধি ব্যবহার করা নিষেধ করা হয়েছে? কারণ আতর সুগন্ধি ব্যবহার করে একজন মহিলা কিসের জন্য? যেমনটা বললাম, যেমন সাজগোজের বিষয়টি, স্বামীকে আকর্ষণ করার জন্য ইত্যাদি, অথবা সাজেটা মেকআপ টেকআপ কেন করে মেয়েরা? মেয়েদের এটা প্রকৃতি, সাবালিকা হইলে কিন্তু মেকআপ করা শুরু করবে,
যদি জানেন যে মেকআপ পছন্দ করে, তার মানে তার মধ্যে বিয়ের চাহিদা আছে। আর দেখেন জানে মেকআপকে চরম ঘৃণা করে, তাই তখন থেকে বুঝে নিতে হবে যে না, এর মধ্যে যৌন চাহিদা নেই, হ্যাঁ বিয়ে সাহিত্য অনাগ্রহী। এটা প্রাকৃতিক বিষয়, এটা ফিতরাতি বিষয়, কিন্তু এটা অনেকে খেয়াল করেন না। মেয়েদের বোঝা যেতে পারে সাবালিকা হইলে, কারণ আমি এইরকম মেয়ে জানি যে বিয়ের সময় তাকে একটু সাজাতে লেগেছে, কেউ তাকে পারছে না, আর সাজানোর জন্য সারা দিন রাত কান্না করেছে, কেন সাজালো তাকে, তার সাজুজ কেন করলো, তাকে কেন মেকআপ দিল। আসলে তার নেই আসলে চাহিদা, পুরুষদের দিকে কোনো টান নেই। সেটা অনেক পুরুষেরও আছে, দেখতে সুঠাম কিন্তু ভিতরে কিছুই নেই, হয়তো শূন্য, কোনো আগ্রহ নেই মেয়েদের দিকে। একজন আমার দেশীয় আলেম ছিলেন, আমার সাথে একই মাদ্রাসা আমরা পড়েছি, আমার সাথে অনেক সিনিয়র, মানে আমার মামার বন্ধু, যে সেই জন্য আমাকে বলতো মামা মামা বলতো, আর বয়সে আমার চাইতে 8-10 বছর বড় হবে। তো প্রায় তার বয়স 45 হয়ে গেছে বা 50 কাছে আসছে, বিয়েই করছে না। তখন অলরেডি বড় হয়ে গেছি, কিন্তু যখন মাদ্রাসায় পড়ি ওর সাথে, তখন আমার বয়স 12-13 বছর, আর ওর বয়স তখনই 22-25 বছর। তারপরে 45 হয়ে গেছে, বিয়ে করে না। একদিন বললাম যে মামা আপনি বিয়ে করছেন না কেন, বয়স সারা জীবনটা চলে গেল, বিয়ে করলেন না। তখন আমাকে বলছে মামা, আমি যে কোনো মেয়েকে দেখলে আমাকে মায়ের মতো লাগে, যে কোনো মহিলা দেখলে আমাকে কেমন লাগে, মায়ের মতো লাগে, সবগুলি যেন আমার মা খালাই। তার মানে কি, মায়ের দিয়ে কেউ কুদৃষ্টি তাকাবে যে মাকে দেখতে খুব সুন্দর লাগছে মেকআপ করে? না, কখন না, এটা কল্পনা তো আসবে না। তো ওই রকমই লাগছে, তার মানে তার মধ্যে কিছুই নেই। আমাকে কি এটা বলে কি বুঝাতে চাইলেও নেই যে আমার আসলে বিয়ের প্রয়োজন নেই বাবা, আমি বিয়ে করে হক আদায় করতে পারবো না, কোনো প্রয়োজন নেই আমার। জি, তো যাই হোক, কি বলছিলাম, যে মারা গেছে বিধবা ইদ্যৎকালীন 4 মাস 10 দিনের ভিতরে, তাহলে এই মাইয়েতের শরীরে তার কাফনে সুগন্ধি আতর দেওয়া যাবে কি না? কি ফতোয়া দিবেন না চুপ থাকবেন? যাবে না? যাবে। এ বলছে যাবে না, ও যাবে। আমি জানছি যে দুটো মত হবেই, হ্যাঁ, কিন্তু ফোকাহাদের দুটো মত নেই, কিন্তু এটা মনে রাখেন। কেন নেই? কারণ ফোকাহারা আপনাদের চাইতে বেশি ফিকহ জ্ঞান রাখে এই বিষয়ে, গভীর শরীয়ত সম্পর্কে। তারা বলছেন যে যতক্ষণ জীবিত ছিল, ততক্ষণ ইদ্যত অবস্থায় যখন জীবিত ছিল, তখন কেন আতর সুগন্ধি হারাম করা হয়েছে? কারণ আতর সেন্ট যদি কেউ পায়, একটা পুরুষ আছে, মেয়েটা আকর্ষণ হবে। কিন্তু মারা যাওয়ার পরে যদি আতর লাগান, তার উপর কারো আকর্ষণ নেই, চাইবে যে ওই এত সুন্দর আতর ওর কাফনে, হ্যাঁ সুতরাং বিয়ে করবো নাকি? না, বিয়ের আর আশাই নেই, খালাস, দুনিয়া থেকে চলে গেছে, ফিনিশ। বুঝতে পেরেছেন? তো যেই জন্য ইদ্যত অবস্থায় আতর হারাম ছিল, সেই কারণটি ওখানে বিদ্যমান নয়, পাওয়া যাচ্ছে না মারা যাওয়ার পরে। বুঝতে পারছেন সূক্ষ্ম? এটার নাম ফিকহ, যে জীবিত অবস্থায় ইদ্যতে আতর হারাম, কিন্তু ইদ্যত অবস্থাতে আছে আর মারা গেছে, আতর দেওয়া সুন্নাত। আতর দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, আতর দেওয়া সুন্নাত। বলছেন এই জন্য আলমাইকাম লা ইয়াহরামু তাতইবুল মুতাদ্দাতিল মুহিদ্দাহ, যেই মহিলা স্বামীর ইন্তেকালের পরে বিধবা ইদ্যতে রয়েছে, তাকে আতর সুগন্ধি দেওয়া হারাম নয় ইদা মাতাত, মারা গেলে। ওহমাযহাবুল মালিকি, এটি হচ্ছে মালিকি মজহাব, এটি ওয়াল আসাফিন্দা শাফি আল হানাবেলা, শাফি এবং হাম্বেলি মজহাবের সহি মত এটি। তার মানে বাকি আসলে একটি মত শুধু হানাফি মত। যদি ইখতলাফ থেকে থাকে, তাহলে যা বুঝে বলছে যে না আতর দেওয়া যাবে না, ওইটা হানাফি মত হইতে পারে। জি, কেন? কারণটি যা বললাম আপনাদেরকে। এখন আর কথা লম্বা না করে আসি 6 নম্বর পয়েন্টে, তা হচ্ছে কাফনের পদ্ধতি। আর এই কাফনের পদ্ধতিতে 10টি স্টেপ রয়েছে, ধাপ রয়েছে, ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হচ্ছে, যখন আপনি কাফন দেওয়া শুরু করবেন, তখন একটি সুন্দর, যথাসাধ্য সুন্দর, নতুন হলে ভালো, আর পুরাতন হলে অসুবিধা নাই, ভালো একটি কাফন বিছিয়ে দেবেন। কাফনকে কি করবেন? বিছিয়ে দেবেন লম্বা করে দিয়ে।
তারপরে যেটা সবচেয়ে বড় সেটা আগে বিছাবেন। ও আউসাউহা, তারপরে সোম্মা তুবসাতু সানি আলেহ, তারপরে দ্বিতীয়টি বিছিয়ে দেবেন। সোম্মা সালেহা, তারপরে তৃতীয়টি বিছিয়ে দেবেন। তাহলে যে কথাটি বলতে চাইছেন যে কাফনের ক্ষেত্রে সহি মত কালকে বলেছি যে 3টি কাপড় কি হইতে হবে, লম্বা হইতে হবে, বড় হইতে হবে, গোটা গা ঢাকা হইতে হবে। এবার বুঝতে পারছেন? এর জন্য প্রথম একটি বিছালেন, সেটা সবচাইতে বড়, কারণ সেটা মাথা থেকে পা পর্যন্ত ঢাকার পরেও মাথার দিকে এবং পায়ের দিকে পেঁচানো থাকবে বা বাঁধা থাকবে। আর তারপরে দুটো কাপড় হবে একবারে মানুষ সমান, কমপক্ষে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। 3টি 19-20 সমান। অহ মাযহাবুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, মালিকি, শাফি, হাম্বলি মত, যে 3টি কাপড় একই রকম লম্বা হবে। তাহলে 3টি কাপড়কে ভাগ করা, যে ওপরেরটার নাম হচ্ছে লেফাফা, আবরণ, আরবিতে লেফাফা, লাফায়া লুফ মানে জড়ানো বা পেঁচানো, ওখান থেকে লেফাফা। এই লেফাফা শব্দটি উর্দুতে গেলে আবার ওর মানে লেফাফা মানে কি হয় জানেন? বাংলায় যেটা খাম বলছেন, খাম, এনভিলপ, বুঝলেন তো? জি হ্যাঁ। কিন্তু আরবিতে লেফাফা মানে লাফায়া লুফ থেকে, মানে যা দিয়ে পেঁচানো হয়, এটার নাম লেফাফা। তো ওইখান থেকে কিন্তু উর্দুরা নিয়েছে, আর শব্দ আরবি মূলত, কারণ চিঠিটা ওর ভিতরে পেঁচানো আছে, খামের ভিতরে, বা টাকা পয়সা দিল, সেই জন্য নাম লেফাফা পড়েছে। তো যাই হোক, 3 মযহাব কি কাফনের ক্ষেত্রে, যে কাফন একই রকম হবে। আর যারা বলছে যে না, 3 রকম, একটা হচ্ছে ওপরেটা লিফাফা, দ্বিতীয়টি হচ্ছে নিচের দিকে যেটা, সেটার নাম এজার, লুঙ্গি, আর ওপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে কামিজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি কাপড় দেওয়া হয়েছে তাতে লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামান, না তাতে জামা ছিল, কামিজ ছিল না, পাগড়ি ছিল, কামিজ ছিল না। কামিজ যখন ছিল না, তাহলে তার মানে 3টি কাপড় আবার ছিল, তাহলে কি ছিল? গোটা শরীর ঢাকা ছিল, গোটা শরীর ঢাকা ছিল। 1 নম্বর তাহলে এটা হয়ে গেল পয়েন্ট, যে 3টি কাপড়কে একটির উপর আরেকটি কি করা হবে, বিছিয়ে দেওয়া হবে। সব নিচে যেটা বিছাবেন সেটা বেশি লম্বা হবে। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে ইউহমালুল মাইয়াতু ইলাল আকফান মাসতুরান, তারপরে যে কাপড় বিছিয়ে দিয়েছেন, একটা টেবিলের উপর হোক আর যেখানে হোক, নিচে হোক, জয়নারি টেবিলের হবে। এই দেশে পয়সা আছে, টেবিলের উপর বিছিয়ে দিচ্ছেন, আর মাশাআল্লাহ, কিন্তু আমাদের দেশে নিচে হইতে পারে, সেটা খাটের উপর হইতে পারে, চকির উপর হইতে পারে। জি, বলছেন তারপর যে মাইয়াতকে উঠিয়ে রাখবেন সেই কাফনগুলির ওপর, তখন আবৃত অবস্থায় রাখবেন। এই নয় যে মাইয়াত বিবস্ত্র আর তারপরে নিয়ে গিয়ে, যেহেতু কাফনে উঠাচ্ছি, বিবস্ত্র উল্লঙ্ঘ করে নিয়ে গিয়ে রেখে দেন কাপড়, না, কাপড় দিয়ে ঢেকে রাখেন নিয়ে গিয়ে। তারপরে বলছে ইউতরাকু আল কাফন মুস্তালকিয়ান আলা জাহরিহি, আর শোয়াবেন কিভাবে এই কাফনের ওপর? চিৎ করে শোয়াবেন, চিৎ করে শোয়াবেন। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে যে একটি তুলো নেবেন, আর তাতে সুগন্ধি, আতর, কর্পূর লাগিয়ে দেবেন। আর তারপরে সেই তুলোটিকে ওয়ায়ুজ আলো বাইনা আলিয়াতাইহি ওয়ায়ুসাদ্দু আলিহি, তারপরে নিতম্বের 2 নিতম্বের মাঝখানে যে আপনার ফাটল রয়েছে, অর্থাৎ পায়খানার দ্বার, সেখানে সেটা লাগিয়ে দেবেন। জি, এবং সেটা সেখানে শক্ত করে লাগিয়ে দেওয়া হবে বা জড়িয়ে দেবেন, যাতে খুলে না পড়ে যায়। এটা কেন করবেন? এই ক্ষেত্রে 4 মযহাব একমত, এতে কোনো ইখতিলাফ না যে এটা করবেন। এর হেকমত হচ্ছে লিয়ারুদ্দা মা ইয়াখরুজু ইনদা তাহরিকিহি, হঠা নড়া বা নড়াচড়া তো হবে। মেয়েটাকে যখন খাটে উঠাবেন, আবার নিয়ে গিয়ে নামাবেন, নড়াচড়া তো হবে, বা যখন নিয়ে যাচ্ছেন কাঁধে করে, হিলছে, নড়াচড়া হচ্ছে, সেই সময় যেন এমন কিছু বেরিয়ে না আসে, পায়খানার দ্বার দিয়ে কিছু বেরিয়ে না আসে, বন্ধ হয়ে আছে, আর সুগন্ধি আতর দেওয়া আছে। জি। আর দ্বিতীয় হেকমত হচ্ছে লিয়ুখফিয়া মা ইয়াযহারু মিনার রাওয়াহি, তারপরে পেটে গ্যাস থাকতে পারে, আর স্বাভাবিক থাকাটা কম হোক আর বেশি হোক আছে, তো সেখান থেকে হাওয়া খারিজ হচ্ছে, গন্ধ, যদিও মনে করেন মল না বেরোয়, কিন্তু হাওয়া বের হইতে পারে, গন্ধ বের হইতে পারে, আতর সুগন্ধি থাকলে সেই গন্ধটা আসবে না। জি।
4 নম্বর পদক্ষেপ হচ্ছে যে আরেকটি তুলো নেবেন আর তারপরে তাতে আতর কর্পূর লাগিয়ে দেবেন, আর লাগার পরে সেটি মুখে লাগাবেন। তারপরে এই 2 নাকের ছিদ্র রয়েছে, মিনখার, হ্যাঁ, নাকের যে ছিদ্র, 2 নাকে, 2 চোখে, 2 কানে এবং শরীরে যেই জায়গাগুলিতে ছিদ্র রয়েছে, আর যেই জায়গাগুলিতে ময়লা জমে শরীরে, কোনগুলি? গ্রন্থির নিম্ন ভাগে যেই কোনো জায়গায় জোড় আছে, যেই জায়গাটি বেশি ঢাকা থাকে সেখানে ময়লা জমে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকছি বুঝতে পারছি না, কিন্তু গ্রামে গঞ্জে যখন বাস করবেন, কাজ না করলেও ধুলো উড়ে আসছে, দেখবেন এখানে করে ময়লা জমা হয়েছে, এই জায়গায়, হয় না? হয় না? এইখানে করে দুর্গন্ধ, কোথাও না থাকুক এখানে দুর্গন্ধ হবে, হবে না? হবে না? হাঁটুর নিচে, হ্যাঁ, 2 হাঁটুর নিচে, এগুলোতে জায়গাগুলিতে ময়লা জমতে পারে, ময়লা জমলে দুর্গন্ধ ছড়াবে। সেই জন্য সেই জায়গাগুলোতে কী করতে হবে? আতর সুগন্ধি দেওয়ার গুরুত্ব বেশি সেখানে। গোটা শরীরে কোনো কোনো ওলামা বলেছেন, হ্যাঁ, সালাফ থেকে বর্ণনা রয়েছে এরকম, যে গোটা শরীরে লাগান আপনি, কিন্তু কমপক্ষে এই জায়গাগুলিতে আতর সুগন্ধি দেওয়ার গুরুত্ব আরও বেশি। 5 নম্বর পদক্ষেপ হচ্ছে যে আতর সুগন্ধি নিয়ে সেজদার জায়গায়, যে সেজদার জায়গা হচ্ছে এই একটি, হ্যাঁ, নাক, আর তারপরে 7টি অঙ্গের ওপরে সেজদা দেওয়া হয়। সেজদার জায়গা মানে তো শুধু এটি না, আর তারপরে 2 হাত, কারণ এই জায়গাগুলি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহকে সেজদা করেছে জমিনে, হ্যাঁ, এই অঙ্গগুলি রেখে। তারপর 2 হাঁটুর ওপর ভাগ, তারপর 2 পা, এগুলোতে বলছেন যে কেন এই সেজদার স্থানগুলিতে আতর সুগন্ধি দেবেন? লিয়ান হাজিল মদের শররেফাত বিশ্বজুদ, সম্মানিত হয়েছে সেজদার মাধ্যমে, সেজদার দ্বারা সম্মানিত হয়েছে, সুতরাং ফাখুসাত বিত্তিব, এগুলিতে বিশেষভাবে আতর সুগন্ধি দেওয়া মুস্তাহাব। 6 নম্বর পদক্ষেপ হচ্ছে ইউতাইয়্যাবু জামিউ বাদানিল মাইয়্যিত, যদি সম্ভব হয় তাহলে মৃত ব্যক্তির পুরো শরীরে সুগন্ধি লাগাবেন। এটি হচ্ছে অধিকাংশ উলামা কিরাম, মালিকি, শাফি, হাম্বলি মত, আর সালাফদের একদল বলেছে। তাহলে হানাফি মযহাবে গোটা শরীরের কথা তাহলে বলা হয়নি। 7 নম্বর কাজ হচ্ছে ইউস্তাহাবা ইউতাইয়্যাবা রাসুহু ওয়া লাহিয়াতুহু, মাথায় সুগন্ধি দেবেন আর দাড়িতে, দাড়ি সম্মানিত জিনিস, আর গোটা শরীরের মধ্যে মাথা শ্রেষ্ঠ অঙ্গ, মাথায় দেবেন। এই ক্ষেত্রে সমস্ত 4 মযহাব একমত যে দাড়িতে এবং মাথায় আতর সুগন্ধি লাগানো মুস্তাহাব। 7টি পয়েন্ট হয়েছে, তাই না? 8 নম্বর হচ্ছে যখন এগুলো করে ফেললেন, ইউরাদ্দু তারাফুল লিফাফাতিল উলিয়া মিনাল জানিবিল আইসার আলা শিক্কিল মাইয়্যিতিল আইমান, বাম দিকের কাপড় যে বিছানো আছে, বাম দিকের কাপড় অংশ ডান দিকে উঠিয়ে দেবেন। জি, কোনটি? যেই কাপড়টি, যে আবরণটি ওপরে আছে, মানে তিনটার মধ্যে একটি নিচে, তারপর ওপরে, তার উপরে, তাহলে আগে দেবেন কোনটা? যেটা 1 নম্বরে, যেটা মাইয়্যিতের গায়ের সাথে লেগে আছে। জি, কোন দিক থেকে উঠিয়ে দেবেন? বাম দিক থেকে ডান দিকে দিলেন আগে। সুম্মা ইউরাদ্দু তারাফুল আইমান আলা শিক্কিল আইসার, তারপরে ডান দিকটা বাম দিকে উঠিয়ে দেবেন। এটি হয়ে গেল 1 নম্বর আবরণের ক্ষেত্রে, যেটা ওপরে আছে। তারপরে দ্বিতীয় আবরণ, যে সুম্মা ইউফালু বিল লিফাফাতি সানিয়া, দ্বিতীয় যে আবরণ রয়েছে সেটা অনুরূপ করা হবে। ওয়াসালেসা, তারপরে তৃতীয়টি যেমনটা প্রথমটিতে করা হয়েছে এইভাবে করা হবে। এই ক্ষেত্রেও হানাফি, মালিকি এবং সহি মত শাফি, হানাবেলাদের, মানে সবাই মোটামুটি একমত এই ক্ষেত্রে। 9 নম্বর মাসআলা হচ্ছে ইউদাউল মাইয়্যিতু আলাল আকফান বিহাইসু ইয়াকুনু আকসারা মা ইয়াফযুলু মিনাল কাফান মিন কিবালির রাসি, যখন কাফনের উপর রাখবেন মাইয়্যিতকে, তো নিঃসন্দেহে কাপড় বেড়ে আছে, কাপড় বেড়ে আছে। যখন কাপড় লম্বা হয়ে আছে, মাথার দিকে লম্বা হয়েছে, পায়ের দিকে লম্বা হয়ে আছে, এই ক্ষেত্রে মাথার দিকে বেশি লম্বা রাখা বেশি উত্তম। কাপড় যখন দুদিকে বেড়ে আছে, পায়ের দিকের তুলনায় মাথার দিকের কাপড় বেশি একটু বাড়তি করে রাখেন। ওয়ায়ুল কালফাদুল আলা রাসিহি ওয়া রিজলাইহি, আর অতিরিক্ত যেটুকু আছে সেটুকু মাথার ওপর পেঁচিয়ে দেবেন। আমাদের দেশের লোকের এমনি বেঁধে রেখে দেয়, হ্যাঁ, কিন্তু এখানে করে কি, এইভাবে মুড়িয়ে দেয়। আর
পায়ের দিকটা ওইভাবে মরিয়ে দেয়। জি, এখানকার ওলামারা এভাবে বুঝেছেন। এই মর্মে হাদিস গতকালকে আলোচনা করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলাম, নরিদ ওয়াজহা, আল্লাহ সন্তুষ্টির জন্য মদিনার হিজরত ছিল, আর আমাদের নেকি আল্লাহর কাছে সাব্যস্ত হয়েছে। ফামিন্না মান মাজা, আমাদের মধ্যে অনেকে চলে গেছেন দুনিয়ার কোনো ভোগ করেননি। হ্যাঁ, ইসলাম কবুল করার পরে যে কিছু টাকা পয়সা পাবো বা কিছু গনিমাত পাবো, কিছু পাননি, আগে ভাগে চলে গেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মুসাব বিন উমাইর। ওহদের দিনে তিনি শহীদ হলেন। আর একটি তার চাদর ছিল, আর চাদরটি এত ছোট ছিল যে গোটা শরীর ঢাকছিল না। মাথা ঢাকছি তো পা ঢাকে না, পা খুলে যাচ্ছে, আর পা ঢাকছি তো মাথা খুলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ বললাম যে একটি কাপড়, তাহলে একটি কাপড়ে কাফন দেওয়া জায়েজ না? না জায়েজ? জায়েজ, জায়েজ। যদি কাফন না থাকে দেওয়া জায়েজ। কাফনের স্বল্পতা আছে, কাফন হয়তো আছে, কিন্তু কাফন সব 3টি করে বা 2টি করে দিতে গেলে মেলা মাইয়াত একটাও পাবে না। অনেকগুলি মাইয়াত আছে, ধরেন মহামারীর সময়, যুদ্ধের সময়, অথবা আর্থিক সংকট আছে, অভাব আছে, কেউ দেওয়ার মতো এরকম নাই, নিজের থেকে চাইতে হবে না যে আমরা 3টা জুটাতে পারছি না, এত ভিক্ষা চাইবেন যে দেন, কাফন দেন, না, মোটেই না। যেমন গতকালকে বলেছি যে না, আপনার কাপড় যদি ধরেন, অনেকের ধরেন 2টো কাপড় আছে, এরকম হইতে পারে যে কারো 2টো কাপড় আছে, এই নয় যে আমার 2টো কাপড়ে চলছে না, মাঝে মাঝে ভিজে ময়লা থেকে যাচ্ছে, তখন অসুবিধা পড়ে যাচ্ছে, সুতরাং আপনার একটা কাপড় চাইবেন নাকি? তাতেই চলার চেষ্টা করবেন আপনি, তাতেই চলার চেষ্টা, এটি হচ্ছে আসল। তো একটি কাপড় হচ্ছে ফরজ, একটি কাপড় হচ্ছে ফরজ, যেমন গতকালকে আলোচনা করেছি। তো এই ছিল 9 নম্বর বিষয়। 10 নম্বর যে বিষয়টি, আর সেটা দিয়ে শেষ করছি, তা হচ্ছে যে তুকাদুল লাফাইফু বাদা তাকফিনুল মাইয়াত ফিহা, যখন মাইয়াতকে 3টি কাফন দেওয়া হয়ে গেল, পেছানো হয়ে গেল, বাঁধাও হয়ে গেল, বা করা হয়ে গেল, তখন এই যে আবরণগুলি আছে এগুলি কি পেঁচিয়ে দিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এমনি ছেড়ে দেবেন পেঁচিয়ে, তাহলে একটু বাতাস হলে তো উড়ে যাবে, উড়বে না? তাহলে কি করতে হবে? বেঁধে দিতে হবে, বেঁধে দিতে হবে। মাথার দিয়ে বেঁধেছেন, এখানে বেঁধেছেন, কোমরে বেঁধেছেন, এইভাবে যে একটা বাঁধন থাকে, বেঁধে দেবেন। এই ক্ষেত্রে সমস্ত মাযহাবের উলামায়ে কিরামগণ একমত, ইত্তেফাকুল মাযাহিবিল ফিকহিল আরবা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সবাই বলছেন কেন সিয়ানাত লিল মাইয়িত আনিল কাশফি, কি জন্য বেঁধে দিতে হবে কাফনটা শরীরের সাথে? যাতে করে মাইয়াতের শরীর উন্মুক্ত না হয়ে যায়, খুলে যাওয়ার আশঙ্কা না থাকে। দ্বিতীয় হচ্ছে লিল খাউফি মিন ইনতিশারিল আকফান ইনদাল হামলে, যখন বহন করতে উঠাইতে যাবে তখন এমন না হয় যে কাফন খুলে গেছে, এই জন্য শরীরে বেঁধে দিতে হবে। কিন্তু যখন মাইয়াতকে রেখে দিবে কবরে, তখন সে বাঁধনগুলি আর রাখার কোনো প্রয়োজন নেই, এখন মাটি দিয়ে দেবেন, সুতরাং তখন সে বাঁধনগুলি খুলে দেবেন। জি, এখানেই এই কাফন সম্পর্কে আলোচনা শেষ হচ্ছে। আর আমাদের কাছে সময় আছে আর একটি গুরুত্বপূর্ণ মাসলা, যদিও মাসলা আলোচনা করলে আরও বেশ কিছু মাসাইল জানাজা সম্পর্কে বা কবর সম্পর্কে আছে, তো একটি মাসলা শুধু বলবো, সেটা হচ্ছে মাইয়াতকে দাফন করার পরে দোয়া। জানাজার ক্ষেত্রে 2টি জায়গায় দোয়া রয়েছে, জানাজার ক্ষেত্রে 2টি জায়গায় কি রয়েছে? দোয়া রয়েছে। একটি হচ্ছে জানাজাই দোয়া, জানাজার সলাতই হচ্ছে মূলত দোয়া, এবং এই দোয়া যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে জানাজার কি দোয়া, কিন্তু সলাতও সেটা, কারণ জানাজার নামাজ সেটি, তার নাম হচ্ছে সলাতুল জানাজা, জানাজার নামাজ সলাত। কিন্তু হানাফি মাযহাব বলছে যে যেহেতু দোয়া, সেজন্য দোয়াতে আমরা সূরা ফাতিহা পড়ব না। হানাফি মাযহাবে যে সূরা ফাতিহা জানাজাতে নেই, তাই সেটা যুক্তির ভিত্তিতে যুক্তি পেশ করলেন, অথচ হাদিস আপনারা পড়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে, যে সূরা ফাতিহা পড়া জানাজা হচ্ছে সুন্নাহ, সুন্নাত। সেটা সুন্নাত ফিকার সুন্নাত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফরজ, এই ক্ষেত্রে ইখতিলাফ কিন্তু বর্ণনা করেছে, যখন হাদিস এসেছে তখন বর্ণনা করেছে। একটি হানাফি মত যে জানাজাতে সূরা ফাতিহা নেই, আর একটি মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সেটি সুন্নাত, ফিকহি ও সুন্নাত, আর হাদিসের ভাষায় সুন্নাত। আর আরেকটি মত হচ্ছে না ফরজ, ফরজ কিন্তু সুন্নাহ মানে হাদিসের সুন্নাহ। সেই যুগে সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব এগুলো ভাগটাগ ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হুকুম করেছেন পালন করা।
নবী সাল্লাল্লাহু করেননি, ছেড়ে দাও, ওমা আতাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকু আনহু ফান্তহু, এটাই তরিকা ছিল। তাহলে পরবর্তীকালে ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম যে এইসব শ্রেণী বিভাগ করলেন, যে ফরজ, তারপরে ফরজে আইন, ফরজে কেফায়া, তারপরে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা তো গায়র মুআক্কাদা, আর তারপরে নফল, এই যে ভাগগুলি, এগুলি মানুষের সুবিধার্থে, আপনাদেরকে আমাদেরকে দিন শেখানোর সুবিধার্থে, যে কোনটা কোন মাপের গুরুত্বপূর্ণ শরীয়তে। নাহলে বুঝতে পারতেন না, মনে করতে সব একই হয়তো। সূরা ফাতিহা পাঠ নামাজে, আর রফাদানি করা, আর আমিন জোরে বাঁচতে বলা, সবটাকে সমান মনে করে নিতেন। কিন্তু সূরা ফাতিহা ফরজ, সূরা ফাতিহা নামাজ হয় না, হ্যাঁ, রুকুন, আর তারপরে ধরেন দুই সিজদার মাঝখানে দোয়া পড়া, অথবা প্রথম তাশাহুদে বসার তাশাহুদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং সেটার ঘাটতি পূরণ হবে, কিন্তু সূরা ফাতিহা ইচ্ছা করে চলে নামাজ হবে না। রুকু সেজদা ফরজ, রুকুন, কেউ যদি একটা রুকু না করে তো ওই রাকাতই হবে না। তকবীরে তাহরিমা রুকুন, যদি তকবীরে তাহরিমা না দেয়, গেল আর লেগে গেল, গিয়ে আল্লাহু আকবার বললই না, তাহলে ও পুরো সালাতটাই হবে না, কারণ প্রথম রুকুনটা গোটা নামাজের রুকুন। এই যে বুঝার সুবিধার জন্য এইসব করা হয়েছে, কথা বোঝা গেছে। আর সাহাবায়ে কেরামদের আমলে এগুলো প্রয়োজন ছিল না, কারণ তাদের সাদা সিধা মন ছিল। হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা পালন করব, নিষেধ করেছেন করব না। হ্যাঁ, কিন্তু আজকাল যদি নিষেধ আসে, হুজুর এটা মাকরুহ না হারাম, হ্যাঁ, দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব, আরে সুন্নাত তুই একজন সাহাবী দেখাও, দাড়ি মুন্ডা সাহাবী, হ্যাঁ, চিন্তা করেন আপনি। এই যে মাকরুহ করলেন, এটা আমার জর্দা মাকরুহ না, খবিস হারাম আর তয়্যিব হালাল, কথা বোঝা গেছে। কোরআনে এইটাই আল্লাহ বর্ণনা করেছেন, যে নবীকে পাঠিয়েছেন এই জন্য, যেগুলো নোংরা জিনিস সেগুলি হারাম করবেন। কিন্তু এই জর্দা, তামাক, সিগারেট, হ্যাঁ, আর বিড়ি, এইসব তামাক জাতীয় যত কিছু আছে, এগুলোকে মাকরুহ বলা, এটা একটা চোরা রাস্তা, হারাম খাওয়া, চোরা রাস্তায় হারাম খাওয়া। এই জন্য আপনাকে যদি এই খাবার দাবার, আপনাকে ভাত রুটি তরকারি দিয়ে দেওয়া হয়, আর মসজিদে বসে খান, মসজিদে চাও খেয়ে নিতে পারবেন না? কেউ চা দিলে মসজিদে বসে আছে, চা গাওয়া খাচ্ছেন আর ওরা, হ্যাঁ, মসজিদে ইফতার করছেন না মসজিদের ভিতরে। কিন্তু এই বিড়িখোর সিগারেট খোরকে ইফতারির পরে যদি বলা হয় যে ইফতারটা তো করলেন, তো নেন একটা সিগারেট নেন মসজিদের ভিতরে। বেনামাজিও যদি বলে তোবা তো আস্তাগফিরুল্লাহ, পড়বে না, চলেন বাইরে যাই। ইফতার ক্যাম্পেও করেন না, ইফতার ক্যাম্পের বাইরে গিয়ে গেটের বাইরে ফিরি ইফতার করলো, তারপর সিগারেট ধরে দিয়েছে, কথা বুঝতে পারছেন? এই চোখে দেখা। তো যাই হোক, কথা লম্বা না করে একটি মাসলা বাকি আছে, সেটা বলতে গিয়ে বলছিলাম। সেটা হচ্ছে যে জানাজায় দুটি ক্ষেত্রে দোয়া হচ্ছে সুন্নাত। একটি হচ্ছে জানাজার ভিতরে দোয়া, এই জন্য প্রথম তাকবীরের পরে কি সানা কোনো হাদিসে নেই, সূরা ফাতিহা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা। দ্বিতীয় তাকবীরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ইলা আখিরি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি। যদি মুখস্থ থাকে আরো ভালো, হ্যাঁ, এটার সাথে অথবা কোনো একটা পড়লেও হবে। তারপরে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরা বেশি শক্তিশালী একদিকে, আর ওটার পরে এখানে আমল আছে, কিন্তু দুই দিকে সালাম ফেরারও হাদিস রয়েছে। সুতরাং দুই দিকে সালাম যেখানে ফিরছে ফিরতে দেন, আর যেখানে একদিকে সালাম ফিরছে সেটাও ঠিক আছে, কথা বলছে। কিছু কিছু বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটোই প্রমাণ, তখন আর দুটোই যদি সহি হয়, তাহলে কেউ কারো ভুল ধরার কোনো অধিকার রাখেন না। ঠিক আছে, আপনারা ঠিক করছেন, আপনারা ঠিক করছেন। আর এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, যে সৌদি আরবে এক সালাম, সেই জন্য আমার গ্রামে এখন দুই সালাম উঠাবো তো ছাড়বো। এক শ্রেণীর মূর্খরা এরকম বাড়াবাড়ি করছে না, এটাও মূর্খতা। যেই ক্ষেত্রে অবকাশ আছে সেই ক্ষেত্রে থাকতে দেন, কিন্তু তাই বলে বেদাত রেখে দেবেন যে আমাদের গ্রাম মিলাদ চলছে চলুক, হ্যাঁ, নিয়ত পড়ছে পড়ুক না, হারাম, এই বেদাত রাখা যাবে না। কিন্তু যেগুলো সুন্নাত অবশ্যই থাক। দোহরা একামত চলছে চলতে দেন, কারণ সহিহ হাদিস, একরা একামত দুটোই আছে।
যেখানে ছাড় আছে ছাড় দেন, ছাড় নেই সেখানে কোনো ছাড় নেই। জি, তো যাই হোক, আর একটি ক্ষেত্র হচ্ছে দোয়ার, কোথায়? হ্যাঁ, মাইয়াতকে দাফন করার পরে। কিন্তু এই দোয়া একা একা হবে, সম্মিলিতটা বেদাত। এতটুকু মনে রাখলেই বা সুন্নতের অনুসারী আর বেদাতকে বাঁচতে পারবে। দোয়া মানেই একসাথে, এটা মগজে শয়তান ঢুকিয়ে দিচ্ছে। কথা বুঝে গেছে? দোয়া মানে সম্মিলিত, এটাই হচ্ছে বিভ্রান্তি, গুমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে দোয়া করেননি, তবে দোয়া করেছেন, করতে বলেছেন মাইয়াতের জন্য। যে এখন তাকে দাফন করা হয়েছে, এক্ষুনি মুনকার নাকির এসে জিজ্ঞাসা, আল আনা ইউসাল, তাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা হবে, সুতরাং তার জন্য দোয়া করো। হ্যাঁ, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসসালুল্লাহ লাহু তাসবিত, এবং তার জন্য আল্লাহর কাছে দৃঢ়তা কামনা করো যে আল্লাহ সে জন্য হিমশিম না খায় জবাব দিতে গিয়ে। এটা হচ্ছে দৃঢ়তা, হিম্মতের সাথে জবাব দিয়ে দিতে পারে। হ্যাঁ, রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু জবাব কি দিতে পারবে? শুধু বুকের পাটা মজবুত থাকলেই নাকি? যেমন দুনিয়াতে হয়। হ্যাঁ, যদি ব্যক্তিত্ব মজবুত থাকে, এলেম কালাম থাক আর না থাক, বক্তা সেজে গেছে, তো হাসর মাঠে আর কবর ওই রকমই নাকি? না না না, ওখানে এসব কাজ আসবে না, গায়ের জোর কাজ আসবে না। কি কাজ আসবে? ঈমান এবং নেক আমল কাজ, তাওহীদ এবং সুন্নত কাজে আসবে। যার যত নেক আমল তত সেখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তৌফিক দান করেন। তো এই দুটো ক্ষেত্রে দোয়া রয়েছে, এই মর্মে উলামায়ে কেরামদের ফতোয়াগুলি আমি সংক্ষেপে শোনাচ্ছি। বলছেন, মা হুকম রাফুল ইয়াদান বিদুআ হিনামা ইয়াদু রাজুলুন ইনদাল মাকাবির বাদাদ দাফন। বলছেন যে দুই হাত উঠিয়ে দোয়া করা, যখন কোনো ব্যক্তি কবরের পাশে দোয়া করছে দাফন করার পরে, দাফন করার পরে যে হুকুম, সেই হুকুমই হচ্ছে কবর জিয়ারত করতে গিয়ে। এটা এর সাথে মিলিয়ে নেন। দাফন করার পরে সম্মিলিত মোনাজাত যেহেতু বেদাত, সুতরাং কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিত মোনাজাত কি, সেটাও বেদাত। তবে কবর জিয়ারত করতে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বেঁধে কখনো কবর জিয়ারত করেনি। এখানে কিন্তু আমাদের দেশে ভুল আছে। একা কোনো কবর জিয়ারত দেশে খুঁজে পাবেন না। আছে যে আমি সৌদি আরব থেকে এসেছি, চুপচাপ কবরের কাছে চলে গেলাম। সৌদি আরব থেকে কিছু শিখে গেলে এটা করবেন আপনি, কিন্তু আপনার গ্রামের লোক মোটেই করবে না। যতই ফ্রি থাকে একাই জিয়ারতে যাবে না। জিয়ারতে গেলে কি করতে হবে? যে মসজিদের লোককে বলে, চলেন আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দেন। হ্যাঁ, ঈদের নামাজ পড়ার পরে বেদাতি একটা জিয়ারত আছে, চলেন একটু আমার বাবার কবরটা, মায়ের কবরটা জিয়ারত করে দেন। আছে না নেই? এসব বেদাত আছে। আর আরেকটি বেদাত হচ্ছে, সেটা হচ্ছে দাওয়াত দিয়ে হুজুরদেরকে আজকে খাওয়িয়ে টাওয়িয়ে কিসের জিয়াফত? কবর জিয়ারতের জিয়াফত। জি, কবর জিয়ারতের দাওয়াত, কবর জিয়ারতের জিয়াফত আমাদের দেশে ব্যাপক আকার ধারণ করা আছে। জানেও আমাদের দেশের বেদাতি মোল্লারা যে ফিরি না খেয়ে জিয়ারত হয় না। মানে মা বাবার কবর জিয়ারত করে নেবেন আর আপনি এমনি করে নেবেন, মাংনাই ফিরি খাওয়ান। জি, আউযুবিল্লাহ। আরে কোন সাহাবী? একজন সাহাবী নিয়ে আসেন তো, মিলান এই প্রচলিত ইসলামকে প্রকৃত ইসলামের সাথে মিলান, একটু তুলনা করে দেখুন। একজন সাহাবী তার কোনো নিকট আত্মীয় বা যে কোনো মুসলিম ভাইয়ের জিয়ারতের, কবর জিয়ারতের জন্য 5 জনকে দাওয়াত দিয়েছে বা একজনকে দাওয়াত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আজকে একটু কবরটা জিয়ারত করে দেবেন, আপনার দাওয়াত থাকলো। যদি প্রমাণ করতে পারেন তাহলে খুব করুন, আমি করব। কিয়ামত পর্যন্ত পারবেন না। তাহলে বিদআত না কবর জিয়ারতের দাওয়াত? জি, কবর জিয়ারত। আচ্ছা, এই দল বেঁধে গেলে বেশি আপনি আন্তরিকতার সাথে কান্না ভাব নিয়ে দোয়া করতে পারেন একা। আমি তো মনে করি যে আমি যদি একা কবর কাছে গিয়ে দাঁড়াই, হ্যাঁ, আমার প্রিয়জনের, যাকে আমি ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, অথবা আত্মীয়, মাকে ভালোবাসি, বাবা, হ্যাঁ, আল্লাহর পরে তাদের হক রয়েছে, তার কবর কাছে যদি একা যাই তাহলে আমার জিয়ারতের কোয়ালিটি আলাদা হবে। কিন্তু আমার সামনে যদি লোকজন থাকে তো আমার এই কান্না করা মানুষের আপনি অভ্যাস নেই, এটা আমার দ্বারা হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করুন, অধিকাংশ মানুষ, এটা প্রকৃতি মানুষের, যে একা আমি দিল খুলে আমি কাঁদতে পারবো, কিন্তু মানুষের সামনে এক শ্রেণী ধর্ম ব্যবসায়ীরা কান্না করে। কান্না চলে আসে অনিচ্ছাকৃত, আলাদা কথা,
এই নয় যে কান্না আসলেই ধর্ম ব্যবসা, এটাও বলবো না, কিন্তু অধিকাংশ যারা লোকজনের সামনে কান্না করে, মাহফিলে কান্না করে, অধিকাংশ হচ্ছে ধর্ম ব্যবসা। এই কান্নাটাকে পুঁজি করে হ্যাঁ কিছু একটা চায়, তাকে খুব ভালো মানুষ, পরেশগার, আল্লাহর ওলি মনে করুক, হ্যাঁ, আর আখিরাতের কথা স্মরণ আসলে খুব কান্না করে, সেটাই বলুক, সুনাম উদ্দেশ্য হোক, অথবা তার পীর মুরিদের ধর্ম ব্যবসাকে উন্নত করার উদ্দেশ্য হোক, যে কিছু হোক না কেন। জি, আল্লাহ হেফাজত করুন, এখলাস দান করুন। জি, যত এখলাসের সাথে দোয়া করবেন তত বেশি কবুল হবে, আর যত এখলাসে ভেজাল থাকবে তত বেশি তাতে ফল কম হবে। চলুন, প্রশ্ন করেছেন যে দাফনের পরে কবরের কাছে অথবা যে কোনো সময় যখন বান্দা দোয়া করবে তখন দুই হাত উঠিয়ে দোয়া করার হুকুম কি? বলছেন আলহামদুলিল্লাহ, জবাবে আল আসল রাফুল ইয়াদান হালাত দোয়া, আসল হচ্ছে দোয়া অবস্থায় দুই হাত উঠাতে পারবেন, ইল্লাফি মাওয়াদে, তবে বেশ কিছু জায়গায় উঠাতে পারবেন না। ফাইন্নাহু লা ইউশরাফুল ইয়াদান ফিহা, সেই জায়গাগুলিতে দুই হাত উঠানো যাবে না। কোন জায়গাগুলিতে? আসছে সামনে, 3 ভাগে ভাগ করা যেতে পারে। এই দোয়াতে হাত উঠানোকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আসছে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মর্মে বলছেন, ইজা দা ওয়া রাফা দেহে, যখন দোয়া করবে আর দুই হাত উঠাবে, যখন দোয়া করবে যদি দুই হাত উঠায়, ফাহাযা মিন আসবাবিল ইজাবা, হাত উঠিয়ে দোয়া করা এইটি দোয়া কবুলের একটি মাধ্যম। দোয়া কবুলের বেশ কিছু মাধ্যম আছে। দোয়া যাতে কবুল হওয়া আরও বেশি কি হয়, নিশ্চিত হয়, অথবা কবুল হওয়ার চান্সটা বেশি থাকে, তার জন্য বেশ কিছু তদবির আছে। তার মধ্যে একটি হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা। বিনা হাত উঠাও দোয়া চলে, তার চাইতে ভালো হচ্ছে হাত উঠিয়ে। আরও কিছু ওসিলা আছে, যেমন কিছু নেক আমল পেশ করলেন আল্লাহর কাছে, ওসিলা, সেটা 2 রাকাত সালাত হোক, অথবা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত হোক, হ্যাঁ, অথবা আমি 50-100 রিয়াল দান করে এসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, এটা হইতে পারে। দান খেরাত করে হইতে পারে, যে কোনো নেক আমল করে, ওমরা করলেন, হজ করলেন, নেক আমল দোয়া করছেন, তারপর দোয়া কবুলের একটা ওসিলা হচ্ছে আপনি সফরে আছেন, তখন দোয়া করছেন আপনি। জি, জীর্ণ শীর্ণ অবস্থায় থাকা, এই না যে পারফিউম মেরে, আতর আর সুগন্ধি মেরে আর একেবারে ভালো ভালো কাপড় পরে তারপরে দোয়া করছেন, না, জীর্ণ শীর্ণ। এই জন্য ইস্তিসকা সালাত, মানে বৃষ্টির সময়, তখন সাজসজ্জা করে যাওয়া যাবে না, অথচ ঈদগাহে যাচ্ছেন, ঈদ পড়তে গেলে সেজে যাবেন, আর যখন ইস্তিসকা পড়তে যাবেন তো একবারে পুরনো কাপড়ে যাবেন, যাতে করে আল্লাহর সামনে আপনার বিনয় প্রকাশ পায়, যে আপনি খুব বিনয়ী, হ্যাঁ, নমনীয়, আপনার মধ্যে খুশু রয়েছে, আপনি নিজেকে খুব ছোট মনে করেন। জি, বলছেন যে দোয়া করা হচ্ছে কবুলের একটা ওসিলা, ইল্লা ফিল মাওয়াদি আল্লাতী লাম ইয়ারফা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলোতে উঠাননি অথচ দোয়া করেছেন ওইখানে উঠাতে পারবেন না। তাহলে কোন জায়গাগুলোতে উঠাতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া করা প্রমাণিত, কিন্তু তিনি সেখানে হাত উঠাননি। সহজে উদাহরণ দেন বেশ কিছু, দৈনন্দিন জীবনে বাথরুমে যখন গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন না করেনি? আপনিও করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, চলবে? বাথরুম থেকে বেরিয়ে গফরানাকা চলবে? বিবির কাছে যাওয়ার সময় আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান, চলবে? দেখা কথা বোঝা গেছে। এইরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার পরে আমাদের দেশে এগুলো আগের যেগুলো উদাহরণ দিয়ে, যেহেতু দেশের লোকেরা করে না সেটা ওরাও মানবে, কিন্তু হ্যাঁ ঠিক বলছে, কিন্তু আজানের পরে মুয়াজ্জিন সাহেব আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়মা করে না, হাত উঠে, বিনা হাত উঠে পড়ে, হাত উঠিয়ে করে। কেউ প্রমাণ করতে পারবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে হাত উঠিয়ে দোয়া করেছেন? এরকম কেউ প্রমাণ করতে পারবে? তাহলে কোথা থেকে এটি সুন্নাত হলো? সুন্নাত হলো না এটি। কিন্তু আপনি আজানের জবাবগুলো দিয়ে নিলেন, আর জবাব দেওয়ার পরে আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, সেই জন্য আপনি দোয়া করলেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এই দোয়াটি পড়ার জন্য হাত উঠাবেন না, চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে করেননি, হাত উঠাননি, সেখানে ফালানার ফিহা, সেখানে উঠাবে। যেমন জুমার খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু হাত
ওঠাননি। একমাত্র কখন উঠিয়েছেন জুমার খুতবায়? যখন বৃষ্টি চেয়েছে, আল্লাহ মাসকেনা আল্লাহ মাসকেনা আল্লাহ আগেছেনা। এই জন্য সুন্নত হচ্ছে ইমাম যদি বৃষ্টি চাই তাহলে হাত উঠাবেন, আর এমনি দোয়াগুলি আল্লাহ আইজ আল ইসলাম আল মুসলিমিন ওয়াজিল্লা শিরক আল মুশরিকিন ও দম্মের আদাদ্দিন, হ্যাঁ, আল্লাহ আহলিকুল ইয়াহুদ আল্লাহ মানসুরুল মুসলিমিন ফি ফিলিস্তিন, এই দোয়া করছে। আল্লাহ ফিলিস্তিনে মুসলিমদের সাহায্য করা দিলেন হাত উঠিয়ে। অধিকাংশ আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব হাতে উঠিয়ে দিয়েছে। বেদাত, বেদাত করছে না, বেদাত করছে না। এই জায়গাগুলিতে উঠাবো না। এইরকমের দুই সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, কেউ যদি হাত উঠিয়ে দেয়, বেদাত না? বেদাত নাই, বেদাত। সালামের আগেখানে দোয়া আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, চলবে না? বেদাত, বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলোতে হাত উঠাননি। এইরকমই ওয়াহাকাযা বাদাস সালাম মিনাস সালাওয়াতিল খামস, এইরকমই 5 ওয়াক্ত ফরজ সালাত শেষ করে সালাম ফেরার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন করেছেন নাকি? করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো এই যে আমাদের দেশের দোয়া, এটি সুন্নাত না বেদাত? বেদাত। তাহলে ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি? সালাম ফেরার আগেখানে দোয়া করেছেন বিনা হাত উঠাতে। আপনি এখানে হাত উঠালেন কেন? এখানে দোয়া করে, এখানে জিকির করেছেন। সালামের পরে জিকির আর সালামের আগে হচ্ছে দোয়া। ভালো করে শুনলেন, সালামের আগে দোয়া করা সুন্নাত আর সালাম ফেরার পরে জিকির করা সুন্নাত। জি, বলছেন আম্মাল মাওয়াদি আল্লাতি রাফা সাল্লাল্লাহু ফিহা ইয়াদাইহি, যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়েছে, ফাসুন্নাতু ফিহা রাফুল ইয়াদাইন, সেখানে দুই হাত উঠানোই হচ্ছে সুন্নাত। কেন? তাসিয়ান বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যেমন 2 জামরাতে পাথর মেরে নবী হাত উঠিয়ে দোয়া করেছেন না করেননি? হাত উঠিয়ে দোয়া করেছেন। জি। আর একটি ক্ষেত্র হচ্ছে, দুটো ক্ষেত্র হয়ে গেল তাহলে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিন্তু হাত উঠাননি, হাত উঠানো যাবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, দোয়া করেছেন হাত উঠিয়ে, তাহলে হাত উঠানো সুন্নাত। দুটো যখন হয়ে গেল, তৃতীয় থাকলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গা আপনি দোয়া করছেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হ্যাঁ না কিছুই প্রমাণিত নেই, মানে এইরকম দোয়াও করেনি এইরকম ক্ষেত্রগুলিতে, আর হাত উঠান দোয়াই করেনি, তো হাত উঠা না উঠা কোনোটাই প্রমাণিত নেই, তখন হাত উঠাইতে পারেন, আবার দুটোই জায়েজ। কোরআন পড়লেন আপনি, নেক আমল করলেন, আর তারপর এটাকে ওসিলা বানিয়ে যদি হাত ওঠান, তাহলে হাত উঠাতে পারেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলবেন না এটা, আর এটাকে বেদাত বলবেন না। বলছেন ওয়াহাকাযাল মাওয়াদাল্লাতি ইয়াদু ফিহাল মুসলিম, মুসলিম দোয়া করছেন রব্বাহু ওয়া লাম ইয়ারিদ ফিহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুন ওয়ালা তারকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না উঠিয়েছেন না ছেড়েছেন, কোনটাই প্রমাণ নেই। ফাইন্নানা নারফাহু ফিহা, সেখানে হাত উঠাতে পারবো, আবার যদি কেউ না হাত উঠায় সেটাও ঠিক আছে। সেখানে বাজকে আরো জিজ্ঞাসা করা, হালিয়া কোন দোয়া ইনদা কবরিল মাইয়িত বিরাফিল ইয়াদাইন, মাইয়িতের কবরের কাছে যে আমরা দোয়া করব দুই হাত উঠিয়ে করব না করব না? তো বলছেন ইন রাফা ইয়াদাইহি ফালা বাসা, যদি দুই হাত উঠিয়ে, এখানে হাত দুই হাত যদি উঠাই তাতে কোনো আপত্তি নেই, আর যদি না উঠাই তাতে কোনো অসুবিধা নেই। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাল কুবুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন, ওয়া দাআ লি আহলিহা, আর বাকির কবরবাসীর জন্য দোয়া করলেন। তাহলে কবরের কাছে গিয়ে হাত উঠিয়ে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যখন প্রমাণিত তখন এটি হচ্ছে সুন্নাত, সুতরাং উঠাতে পারবেন। কিন্তু যেমনটা বললাম, একা একা উঠানো সুন্নাত আর সম্মিলিত মোনাজাত বেদাত, সুন্নাতের খেলাফ। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ মাজমুয়া ফাতাওয়া 13তম খণ্ড 337 পৃষ্ঠায় ফতোয়াটি রয়েছে। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করে, তিনি বলেন আম্মাদ দুআউ লাহু বাদা দাফানে, মাইয়িতের জন্য দাফন করার পরে দোয়া করা, ফাকাদ সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আবু দাউদে হাদিস রয়েছে, যে হাদিসটি একটু আগে আমি শোনাইলাম, আন্নাহু কানা ইযা ফারাগা মিন দাফানিল মাইয়িত, মাইয়িতের দাফন থেকে যখন তিনি অবসর হতেন, মানে সমাপ্ত করতেন, ওয়াকাফা আলাইহি, কবর কাছে দাঁড়াতেন। কবর কাছে কি করতেন? দাফন, মাটি দিলেন আর টান দিয়ে চলে আসলেন না। আর একটা হক আছে মাইয়িতের, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন আর বলতেন,
ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসআলু লাহু তাসবিত, তার জন্য দৃঢ়তা কামনা করো। ফাইন্নাহু আলআনা ইউসাল, যেহেতু তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে মুনকার নাকিরের পক্ষ থেকে। ফামান রাফা ইয়াদাহি ইনদাল ইস্তিগফার লাহু, এখানে এই মাইয়াতের জন্য ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে যদি দুই হাত উঠায় ফালা হারাজা আলাইহি, কোনো অসুবিধা নেই। ওমাল্লাহ ইয়ারফার, কেউ যদি না উঠায় আর এমনি যদি আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মাগফিরলাহু আল্লাহ সাব্বিতহু আল্লাহ সাব্বিতহু আল্লাহ সাব্বিতহু আর বলার পরে চলে আসে, তাও কোনো অসুবিধা নেই। লেকাউল বাবুল মফতুদ 82 নম্বরে রয়েছে। শেখ আব্দুল মোহসেন আব্বাদ মসজিদ নববীতে কুতুব সিত্তার তিনি দার শেষ করেছেন এবং আমার 2 বছরের তিনি সরাসরি মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগের সিনিয়র প্রফেসর ছিলেন, যারা খুব যোগ্য আলেম মদিনা ইউনিভার্সিটিতে। তাদের রিটায়ারমেন্টের পরেও তাদেরকে রেখে নেওয়া হইত। তো যখন আমি তার কাছে পড়ি তখনই তার বয়স 70-এর বেশি, 75 মনে হয় ছিল। এখনও তিনি বেঁচে আছেন। গত বছর তিনি শেষ বলে দিয়েছেন যে আমার শরীর আর চলছে না। কতদিন হলো? 30 বছরের বেশি কিন্তু হয়ে গেছে। আমি তার কাছে লেখাপড়া করেছি ধরুন 33-34 বছর আগে, 1991-92 লেখাপড়া করেছি তার কাছে। যে ক্লাসগুলি করেছি 91 তার 90-91 থেকে কতদিন হলে? হ্যাঁ, 32-33 বছর হয়ে যাচ্ছে, 2023 এখন। তো আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। তিনি শেষ বলেছেন যে আমি আর মসজিদ নববীতে দার্স চালাতে পারছি না। তার ছেলে মাশাআল্লাহ মানে আরব জগতে বিখ্যাত একজন দায়ী এবং আলেম, শেখ আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল মোহসেন আল আব্বাদ। তিনি, আমরা যখন মদিনার ছাত্র, তার ওই হাদিস ফ্যাকাল্টিতে তিনি আমাদের 4 বছর আগে পাশ করেছেন। তিনি 4 বছরের সিনিয়র। তিনি প্রাথমিক পর্যায়ে তিনি সেই সময় ওস্তাদ ছিলেন। তখন আমরা জানতেও পারিনি আর কল্পনা করতে পারিনি যে তিনি এত বড়, আবার বাবার মতো মাশাআল্লাহ, জি বাবার স্থলাভিষিক্ত হবে, খুব বড় আলেম। তো তার দার্স এখন মসজিদ নববীতে হয়। তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করা হুকুম রাফুল ইয়াদান ফি দুআ লিল মাইয়িত বাদা মাইয়িতকে দাফন বাদা দাফনিহি, মাইয়িতকে দাফন করার পরে দুআয় 2 হাত তোলা। বলছেন আল আমরু ফি যালিকা ওয়াস, এই ব্যাপারে মানুষের জন্য স্বাধীনতা রয়েছে। ফামান আলম শাইআন ইয়াদুল্লু আলা ইসবাতিহি, আমি এমন কিছু জানি না যে যেটাতে হ্যাঁ রয়েছে অথবা না রয়েছে। কবর জিয়ারত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন কবর জিয়ারতে, কিন্তু দাফনের পরে পরে দোয়া করার কথা তো বলেছেন, কিন্তু হাত উঠাও নেই আর না উঠাও নেই। সুতরাং ফালিল ইনসান, সুতরাং একজন মানুষের জন্য জায়েজ আইয়ার ফারাফুল ইয়াদান করা, মানে 2 হাত উঠিয়ে দোয়া করা। ও আল্লাহ ইয়ারফা আল্লাহ আল্লাহ ইয়ারফা, আর যদি হাত না উঠি এমনি দোয়া করে সেটি ওরাফুল ইয়াদিলাহু সালাসু হালাত। তারপরে বলছেন যে হাত ওঠানোর 3টি অবস্থা রয়েছে, খুব সুন্দর করে বলেছেন তিনি, যদিও সেখানে বাদ রাহিমাহুল্লাহর কথাতে সেই কথাগুলি এসে গেছে। বলছেন প্রথম অবস্থা হচ্ছে যা আন্নাসু আলা রাফে ফিহা, হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, যেমন আরাফার দিন দোয়া, আরাফার ময়দানে দোয়াতে হাত উঠিয়েছেন। ও দোয়া ইন্দাল জামারাতিল উলা জামারা সানিয়া, পাথর মারার সময় 11-12 তারিখে বড় জামরা, না বড় জামরা নয়, প্রথম জামরা আর দ্বিতীয় জামরায়, বড় জামরাটি শেষে, কিন্তু ওইটাতে কোনোদিনই পাথর মারা নেই। 10 তারিখও নেই, 11 নেই, 12 নেই, 13 নেই। ইস্তিসকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, আরাফাতে উঠিয়েছেন, জামরায় উঠিয়েছেন, আর কোথায় উঠিয়েছেন? ইস্তিসকায় উঠিয়েছেন। এখন তাহলে সাফা মারার কথা বলি। সাফা মারওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠানোর কোনো প্রমাণ নেই। তো দোয়া পড়েছেন। আপনি যদি মনে করেন যে ওর সাথে আমি অতিরিক্ত এই দোয়া পড়ছি আর অতিরিক্ত দোয়া করব, তাহলে হাত উঠাইতে পারেন, মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য, একা একা, সম্মিলিত নাই। এই যে সম্মিলিত হই করে দোয়া পড়ছে, একজন জাহেল মুআল্লিম আছে আর সে মন্ত্র পাঠ করাচ্ছে, আর পিছন থেকে দল বেঁধে কাফের লোকেরা, হ্যাঁ আল্লাহুম্মা হাযাল বাইতু বাইতুকা ওয়াল হারামু হারামুকা ওয়া আনা আবদুকা, সব এগুলো জাহেল, মূর্খ, সবগুলি জাহেল। এদের মুআল্লিমও জাহেল, আর এদের যারা পিছনে যারা অন্ধ ভক্ত, এমন মূর্খরা এমন মূর্খতার সাথে উচ্চারণ করে, বড় আফসোস লাগে যে আল্লাহ নারাজ হয়ে যাবে এদের, বিকৃত করে, আসল শব্দই থাকে না তাদের, কোথা থেকে কোথায় কি পড়ে। এই জন্য নিজে যা জানছেন দোয়া করেন, না হয় নিজের ভাষায় দোয়া করেন, সোজা কথা নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ সব ভাষা শোনেন। জি,
তো প্রথম অবস্থা হয়ে গেল যেখানে দোয়া প্রমাণিত, দোয়া করব। হালাত লাম ইয়ারিদ রাফিফা। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে বেশ কিছু জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত ওঠানো প্রমাণিত নয়, যেমন জুমার খুতবায়। সুতরাং যখন নবী সাহেব জুমার খুতবা দিয়েছেন হাত উঠাননি, ফালাইয়ার ফল ইনসান ইয়াদিহি ফি দুআয়, দোয়াতে সেখানে হাত উঠাবেন না, ফি খুতবাতিল জুমাতে। লাল খাতিব, খতিব উঠাবেন না, মুক্তাদিরাও বা সামনে যে বসে আছেন যারা শ্রোতা তারাও উঠাবেন না। লিয়ান্না রাসূলুল্লাহ এখন ইয়ারফা ইয়াদাহু আলা কাসরাতে খুতাবিহি বিন নাস, এত খুতবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো তিনি হাত উঠিয়ে দোয়া করেননি। জি। ও আম্মাল মাওয়াদিল উখরা হিয়া মুতলাকা। আর তৃতীয় জায়গা হচ্ছে যে অনির্দিষ্ট জায়গা, যে কোনো সময় আপনি চলতে চলতে আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, অসুবিধা আছে? আমার দরকার পড়েছে, আমি দোয়া করছি, যে কোনো জায়গায়। মসজিদে বসে আছি এমনি সময়, এখন গিয়ে বসে আছেন মসজিদে বসে আছেন, দোয়া করছি। বালা মুসিবত এসছে আমার দোয়া করছি, হাত উঠিয়ে দোয়া করবো না, এমনি দোয়া করবো, সমস্যা নেই। যেই জায়গায় অনির্দিষ্ট জায়গা, ফাল আমর ফিহা ওয়াস, এই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে প্রশস্ততার, ফালাহ আইয়ারফা, হাত উঠিয়ে দোয়া করতে পারেন, ওয়ালাহ আল্লাহ ইয়ারফার, হাত না উঠিয়ে দোয়া করতে পারেন। আবু দাউদের ভাষ্যে তিনি এই কথাগুলি বলেছেন। তো এই ছিল বিষয়। শাইখ বিন আবদ রাহিমাহুল্লাহকে আরও জিজ্ঞাসা করা হয় যে হালিয়া কোনো দোয়েন্দা কবরিল মাইয়িত বিরাফিল ইয়াদাইন, মাইয়াতের কবরের কাছে কি দুই হাত উঠিয়ে দোয়া করব? ইন রাফা ইয়াদিহি ফালা বাসা, যদি হাত উঠিয়ে দোয়া করে কোনো অসুবিধা নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কবর জিয়ারতের ক্ষেত্রে, প্রমাণিত কোথায়? কবর জিয়ারত। কবর জিয়ারতে যখন হাত উঠানো প্রমাণিত, আর এখানে আপনি দাফন করতে গেছেন, এটা এক ধরনের কবর জিয়ারত, সুতরাং যদি হাত উঠিয়ে দেন তো জায়েজ রয়েছে, বলছেন কোনো অসুবিধা নেই। কিন্তু হাত উঠানো সুন্নত, কথা বলা যাবে। আন্নাহু জারাল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, ওয়া রাফা ইয়াদাইহি, দুই হাত উঠিয়েছেন, ওয়া দা আলি আহলি, আর কবরবাসীর জন্য দোয়া করে। সহিহ মুসলিমের 974 নম্বর হাদিস, যেমনটি এর আগেও বর্ণনা করা হয়েছে। তো এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।